সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের আন্তরিক স্বাগত। কর্তামশাই এনেছে শেফালি ফুলের গাছ, দেখা যাক। ওই কী যেন এটাকে বলে, চায়না টগর, এটাই তো বলে বোধহয় না? এই ছোটো ছোটো যে টগর ফুলগুলো হয় সেই গাছটা এনেছে। দেখ, ঠাকুরের ফুল হতে অসুবিধা হবে না। এই গাছটা তো অনেকটাই ঝাঁকড়া হয়ে উঠেছে। এই ফুলের গাছটা বেশ ফুল দিচ্ছে, আবার করিয়ে এসছে। আর এই দুটো গাছ তো খুব ফুল দিচ্ছে। এটাতে তো রোজ এরকম দেখেন, এখন তো কালকে তো অবধি পুরো ফুল ভরা ছিল। রোজই ফোটে, 4টে করে 5টা করে ফোটে। এইটাতেও বেশ ভরে ফুল এসছে। বর্ষাকাল না, বর্ষার জল পড়ছে। তারপরে আবার বেল ফুল। ছোলা আর বাদাম দিল, খাবো। খুব বেশ ভালো লাগে না ফুলগুলো ফুটলে। আর এটা একটা কি গাছ এনেছে, বাহারি, বললো ফুল টুল হবে না। এটার কি নাম একটু যদি বন্ধুরা জানেন একটুখানি জানাবেন তো কমেন্টে। এই পাতাটার নাম কি? যাই, এবার রান্নাঘরে তো যেতেই হবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে অনেকটা হয়ে যাওয়ার পরে এখন ঝিরঝির করে পড়ছে। বর্ষাকাল, কাজকর্ম এবার শুরু করি। চলুন এবার রান্নাঘরে যাই। ঘরদোর সব গুছানো হয়ে গেছে। কর্তামশাই এক রোগ, ঘর থেকে বেরোলেই পাখা খুলতে ভোলে না, কিন্তু মানে ছাড়তে ভোলে না, কিন্তু বন্ধ করতে ভুলে যায়। বৃষ্টি পড়ছে, আকাশটা এখনও মুখ ভার করে রয়েছে। যাব রান্নাঘরে, দেখি কি রান্না করি। খাবে তো চিকেন বলেছে, বর্ষার সময় একটু রাত্রিবেলা চিকেন খেতে ভালো লাগে। চলুন যাই রান্নাঘরে। ছোলা বাদাম খাচ্ছি, হাতের মধ্যে ধরিয়ে দিল। আমার সহজে আসে না, ছেলে নাই কর্তামশাই হাতের মধ্যে ধরিয়ে দেয়, তাই খাই। ভালো লাগে আমার, আমি এনজয় করি এটা। চলুন রান্নাঘরে ঢুকি, এবারে রান্না বান্না শেষ করি। উনি তো যথারীতি কিছুটা করে রেখেছে, বাদ বাকি আমি করি। মাংসটাকে ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আজকে বানাবো একটু ক্যাপসিকাম চিকেন, খুব ভালো হয় এটা খেতে। রুটি দিয়ে তো ভীষণ ভাল লাগে, আর রাত্রিবেলায় তো বর্ষাকালে একটুখানি খেতে চাই মাংস, কি একটু রাত্রিরে কালকে যেমন বানিয়েছিল নিজেই কষা ডিম, খায় তো একটা রুটি, খুব জোর 1.5টা রুটি, কিন্তু ওই একটু পরিপাটি করে খেতে চায়। আর ঠিক আছে, আর বৃষ্টি বাদলার সময় একটু ভালোই লাগে শীতকালে। উনি তো নিজেই বানিয়ে নিয়েছে একটা ডাল, আর একটা সেদ্ধ করে রেখেছে এই পটল, তারপরে গাজর, বিট, পেঁপে, আলু। আমি একটা করব পটল, ভেন্ডি, আলু আর কুমড়ো দিয়ে 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি। একটু নামাবার আগে ধনেপাতা ছিটিয়ে দেবো। এবার মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা থাক, আধা ঘন্টার জন্য থাক। এখন মশলাটা বানিয়ে নিই। 600 গ্রাম মাংস আছে, তার জন্য দেব এই চামচে 3 চামচ মতো পোস্ত আর ক্যাপসিকাম দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিই। প্রথমে শুকনো আগে ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করব। এই পোস্তটা তো হতে চায় না, এটা খেতে এত ভালো হয় না, আপনারা করে খেয়ে দেখতে পারেন। পেস্ট করে আসছি। রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা। যতই এলাচ ফাটিয়ে দিই না কেন, ঠিক ফুটে ফুটে আসবে। দেখুন, আমি কিন্তু সাঁড়াশি দিয়ে চেপে চেপে খোলাগুলোকে খুলে দিয়েছি, তারপরেও ফাটছে। যাই হোক, দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি,
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু তেলের মধ্যে প্রথমে গরম মশলাটা দিয়েছি, তেলটার মধ্যে গন্ধ হয়ে গেছে গরম মশলার। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, সাথে ওই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু যাতে স্বাদটাও হয় গন্ধ, কারণ আমাদের ঘরে ঝালটা একটু কম খায় আমার কর্তামশাই, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, আমরা ডলে খেয়ে নিই। এবার গুঁড়ো মশলা হিসেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিলাম। চিকেনে তো একটু নুন দেওয়া ছিল, তাই সেই পরিমাণে এখন দিলাম। এবার ভালো করে কষবো, আঁচটা কমিয়ে মশলাটাকে কষবো যাতে পুড়ে না যায়। আর একটু একটু করে জল দেব। এখন ডিশের মধ্যে মশলা লেগে রয়েছে, সেই জলটা এবার দিয়ে বাকিটুকুনিও একটু জল দিয়ে দিয়ে কষলে মশলাটা ভালো করে কষে গেলে তারপরে মাংসটা দেব। একটা খুব সুন্দর গন্ধও আসছে, পুরোটা এখনও হয়নি কষা, আদা রসুনটা সবে পড়েছে তো। এইভাবে ভালো করে কষতে হবে, অনবরত নাড়াচাড়া করে করে কষে নেব মশলাটা, কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবার মোটামুটি এই মশলাটা কষা হয়ে এসছে, আর বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে পড়েই চলেছে। একটু দিয়ে দিলাম জল যাতে পুড়ে না যায়। এই মশলা কষে এসছে, এবারে পোস্ত আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি কষবো, একটু জল দিয়ে দিয়ে কষবো, নালে লেগে যাবে বন্ধুরা। এর কাঁচা গন্ধটা গেলে তারপরে চিকেনটা দেব। দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল, অনবরত নেড়ে নেড়ে কষবো, নালে পোস্তটা আছে তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা সুন্দরভাবে কষাও হয়ে গেছে, আর একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এইবারে মাংসটা দেব। মাংসটা দিয়ে 10 মিনিট মতো জোরে আঁচে ঢাকা দিয়ে রান্না করব। তারপরে আঁচটা কমিয়ে রান্না করব, তাতে মাংসটা সেদ্ধ হবে। প্রথম দিকে জোরে আঁচটা দেব, কারণ মাংস থেকে তো অনেকটা জল বেরোয়। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিই, তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে আবার পরে আসবো বন্ধুরা। এখন বৃষ্টি থেমেও গেছে, একটু হালকা হালকা রোদ উঠেছে, মনে হচ্ছে এখন আর হবে না। দেখা যাক, বর্ষা বলে কথা, কোনো বিশ্বাস নেই কখন আসে না আসে। ভালোভাবে আমার মশলার সঙ্গে মাংসটা মেশানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে 10 মিনিট পরে আবার আসবো। এবার দেখি কি খবর। জল তো ভালোই বেরিয়েছে, তবে আঁচটা জোরে দিয়েছিলাম বলে বেশি বেরোয়নি, শুকিয়ে যাচ্ছে। এবার একটু আলু দিয়ে দিলাম, আমাদের বাড়িতে তো একটু আলু না হলে হয় না। আলু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো। এবার আঁচটাকে আমি কমিয়ে দেবো, নাহলে আবার পুড়ে যাবে। এবারে ভালো করে কষা হয়ে গেলে তারপরে একটু ঝোলের জন্য জল দেব, গরম জল। 15 মিনিট পরে আসলাম, কম আঁচের মধ্যে এবার ভালো করে হয়ে গেছে সেদ্ধ, আর খুব সুন্দর গন্ধ এসছে। এবারে একটু গরম মশলার গুঁড়ো দেব। মোটামুটি এবার রান্না আমার হয়ে এসছে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রান্না শেষ। ক্যাপসিকাম চিকেন কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর যদি করে খান সেটাও একটু কমেন্টে জানাবেন। খেতে কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এবার যাবো চানে, মাংসটা নামিয়ে চান ঠান পুজো টুজো করি।
খুব ভালো একটা গন্ধ এসছে, আর কেমন রঙটা হয়েছে সেটাও জানাবেন। ক্যামেরাতে তো বোঝা যায় না, কিন্তু খুব সুন্দর রং হয়েছে। আমার চান পুজো শেষ, বিড়ালের খেলা দেখছিলাম। কি সুন্দর দেখুন, এই দিক থেকে গড়াতে গড়াতে ওদিকে চলে গেছে, ওর মতো খেলে যাচ্ছে। আর এদিকে কালো বিড়ালটা ঘুমিয়ে রয়েছে, ও বড্ড রোগা হয়ে গেছে। আগে বেশ নাদুস নুদুস ছিল। ওই সামনের বাড়ির বিড়ালটা, ওরা তো এখন চলে গেছে, ও সেই শোকে শোকে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওইখানে দুটো পুচকি পুচকি, সাদা আর কালো একটা বিড়াল, ওই বাড়ির বিড়াল। এইগুলো আবার এই পেছনের বাড়িটার বিড়াল। এটা তো বলি না বিড়াল পাড়া, প্রচুর বিড়াল এখানে। ও এখনও নিজের লেজ কামড়াচ্ছে, যা খুশি করছে। দেখতে দেখতে তো বোর হব না, যত দেখবো ততই চলতে থাকবে। রাখবো ভেবে আবার দেখতে শুরু করে দিয়েছি। দেখুন কি করছে, ভালোই মজা লাগে। ওদেরকে দেখলে সারাদিন সময় কেটে যাবে। হ্যাঁ, উল্টা পাল্টা সব করছে, আমার খুব মজা লাগছে। যাই হোক, আমার পুজো হয়ে গেছে। আজকে তো ফুল আনেনি, সেই জন্য চন্দন দিয়েই পুজো করে নিয়েছি। পুজো আচ্ছা শেষ, সারাদিনের পরে এইবারে একটু বসবো। আমার ঠাকুর দর্শন করে নিন বন্ধুরা। আজকে ফুল নেই বলে ঠাকুরের কাছে ফাঁকা ফাঁকা। যাই হোক, কাল তো আবার বৃহস্পতিবার, তখন ফুলে আবার ভরে যাবে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন, তবে এখন বৃষ্টিটা কমেছে, হাওয়া দিচ্ছে খুব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই রাখি। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ও আর একটা কথা, যদি আমার ভিডিওতে কিছু যদি ভালো না লাগে সেটাও জানাবেন, আর কি অ্যাড করলে ভালো লাগবে সেটাও জানাবেন। তাহলে আমি একটু নিজের ভিডিওটা একটু উন্নতি করতে পারি। যাই, বিড়ালের খেলা দেখতে দেখতে এখানেই শেষ করি। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বর্ষাকাল তো, এবার গরম ঠান্ডা লেগে যায়। আজকের মতো আসি, টাটা।